আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, ইউটিউব চ্যানেল থাকে, টুইটার অ্যাকাউন্ট থাকে, অথবা যদি এরকম হয় যে আপনার কাছে সোশ্যাল ট্রাফিক রয়েছে, তাহলে সেই ট্রাফিককে আপনারা কিভাবে মনিটাইজ করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মনেটিক নামক একটা অ্যাড নেটওয়ার্ককে, যে অ্যাড নেটওয়ার্ক ইউজ করে আপনারা আপনাদের সোশ্যাল ট্রাফিককে মনিটাইজ করতে পারবেন। প্রথমেই আপনারা কি করবেন, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন অথবা পিন কমেন্টের লিঙ্ক পাবেন, অথবা আপনারা সরাসরি ব্রাউজারে আসবেন, তারপর গুগলে সার্চ করবেন মনিটেক লিখে। প্রথমেই দেখবেন এই যে মনিটেকের ওয়েবসাইটটিকে পাবেন, এটাতে প্রবেশ করবেন। এর থ্রি ডট অপশনে ক্লিক করবেন, তারপর এখানে আপনারা সাইন আপ বলে একটা অপশন পাবেন, এই সাইন আপে ক্লিক দিবেন। এখানে চাইলে আপনারা সরাসরি গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ ইমেল এই অপশনে ক্লিক করতে পারেন। তারপর আপনি যেহেতু পার্সোনাল একটা অ্যাকাউন্ট করবেন, সেই ক্ষেত্রে এটা ইন্ডিভিজুয়াল থাকবে। এখানে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। অবশ্যই এটা আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে, তাহলে আপনার বাবা অথবা মার আইডি কার্ড দিয়ে কাজটা করবেন। কারণ আপনারা এখানে অ্যাকাউন্ট করার পর যখন আর্নিং করবেন, এরপরে যদি কখনো ভেরিফিকেশন চায়, তাহলে যাতে আপনি সেফ থাকতে পারেন, এর জন্য অবশ্যই এখানে আপনার অথেন্টিক ইনফরমেশন দিতে হবে। তারপর এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন, কান্ট্রি রেসিডেন্স এখানে আপনি বাংলাদেশ দিবেন। তারপর আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে এটা অপশনাল, না দিলেও কোনো প্রবলেম নেই। তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা সোশ্যাল ট্রাফিকটাকে সিলেক্ট করবেন। তারপর একটু নিচে এখানে আপনাকে বলবে টেল আস মোর অ্যাবাউট ইউর অডিয়েন্স। সো এখানে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটাকে দিয়ে দিবেন, অথবা যদি পেজ থাকে তাহলে পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে যে কোশ্চেন করেছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এখানে জাস্ট আপনি লিখে দিবেন ইউটিউব। ঠিক আছে। তারপর এখানে তারা বলতেছে আপনি কি আগে কোনো অ্যাড নেটওয়ার্কে কাজ করেছেন কিনা, সো এখানে আপনারা দিবেন নো। ঠিক আছে। তারপর জাস্ট আই অ্যাকসেপ্ট এখানে টিকমার্ক করবেন, আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন, এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট করে ফেলবেন। তারপর দেখেন আপনি অ্যাকাউন্ট করার সময় যেই ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, সেই ইমেলে তারা একটা লিঙ্ক পাঠাবে। জাস্ট আপনি সরাসরি আপনার ইমেলটাকে চেক করবেন। এখানে দেখতে পাচ্ছি অলরেডি মনিটেক থেকে আমাদেরকে ইমেল করা হয়েছে। ভেরিফাই অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক দিব, তারপর আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। এখন এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে। আপনার এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে আবারও সেম পাসওয়ার্ডটিকে বসাবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে 8 ডিজিটের। তার মধ্যে প্রথমেই কিছু লেটার ইউজ করবেন, যেমন স্মল লেটার, তারপর হচ্ছে ক্যাপিটাল লেটার এরকম, তারপর কিছু নাম্বার ইউজ করবেন 1 2 3 এরকম, তারপর সিম্বল ইউজ করবেন যেমন @ এরকম ইউজ করে আপনি স্ট্রংভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ফিনিশ অ্যান্ড লগ ইন অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর লক্ষ্য করেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা যদি বাঁদিকে থ্রি ডট অপশনে ক্লিক করি, তারপর দেখবো এখানে ডিরেক্ট লিঙ্ক বলে একটা অপশন, আমরা এটাতে ক্লিক করব। আমরা এখন চাইলেই কিন্তু একটা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করব। অ্যাড ডিরেক্ট লিঙ্ক অপশনে একটা ক্লিক দিব। তারপর দেখেন এখানে আমাদের একটা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন এই লিঙ্কটিকে যখন আমরা মার্কেটিং করব এবং এই লিঙ্কের মধ্যে যখন কোনো ট্রাফিক ক্লিক করবে, তখন আমরা একটা মনিটাইজ পাবো। তারপর আমরা যদি বাঁদিকে থ্রি ডট অপশনে একটা ক্লিক করি, তারপর এখানে স্ট্যাটিক্স বলে একটা অপশন পাবো, এই যে উপরে। আমরা যদি স্ট্যাটিক্সে ক্লিক করি, এখানে আমরা স্ট্যাটিক্স দেখতে পারবো। যখন আমরা লিঙ্কটাকে মার্কেটিং করব, এই লিঙ্কের মধ্যে কত ট্রাফিক এসেছে, কত ভিউজ হয়েছে, কত ক্লিক হয়েছে, সেই ইনফরমেশনগুলো আমরা স্ট্যাটিক্স অপশন থেকে দেখতে পারবো। তারপর এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে পেমেন্টস। এটাই সবচাইতে ইম্পর্ট্যান্ট। অন্যান্য অ্যাড নেটওয়ার্ক বাছাই না করে আমরা কেন মনিটেককে বাছাই করলাম, এর নাম্বার 1 রিজন হচ্ছে এখানে মিনিমাম উইথড্র ইজ অনলি $5। যখনই আপনারা মাত্র $5 আর্নিং করবেন, তখনই এখান থেকে সরাসরি আপনারা উইথড্র করতে পারবেন। এবং এটা উইথড্র করা যাবে মিনিমাম $5 হলে পেপ্যালের মাধ্যমে। যেহেতু পেপ্যাল ইউজ করতে পারবেন না, সেহেতু $5 উইথড্রটা আমরা নিতে পারবো না। বাট যারা ইন্ডিয়া থেকে অথবা অন্য কান্ট্রি থেকে কাজ করবেন, তারা মিনিমাম $5 হলেই পেপ্যালের মাধ্যমে নিতে পারবেন। আমাদের বাংলাদেশ থেকে নেওয়া যাবে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, পেওনিয়ারের মাধ্যমে, ওয়াইজের মাধ্যমে। সো এখানে বাংলাদেশের জন্য সবচেয়ে বেস্ট হবে পেওনিয়ার। যখনই $20 হবে, তখন মিনিমাম পে আউট হয়ে যাবে। পেওনিয়ারে নেওয়ার পর পেওনিয়ার থেকে সরাসরি বিকাশ, নগদ অথবা ব্যাংকে এটা ট্রান্সফার করা যাবে। তাছাড়া আপনারা চাইলে রেফারের মাধ্যমেও এখান থেকে আর্নিং করতে পারবেন। এর জন্য যে এখানে রেফারেল প্রোগ্রাম রয়েছে, এটাতে ক্লিক করলে
আপনারা একটু নিচে যদি আসেন, তারপর আই অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে আপনাদের রেফার লিঙ্কটা দেবে। সেই লিঙ্কের মাধ্যমে যদি কেউ অ্যাকাউন্ট করে, তখন সে আপনার নেটওয়ার্কে আপনার আন্ডারে জয়েন করলো, সেক্ষেত্রে সে যত আর্নিং করবে তার থেকে একটা পার্সেন্টেজ আপনি পাবেন। এখন আসি যে আমরা যেই এখানে ডিরেক্ট লিঙ্ক থেকে একটা লিঙ্ক ক্রিয়েট করলাম, সেই লিঙ্কটাকে কিভাবে মার্কেটিং করতে পারি এবং ট্রাফিক নিয়ে আসতে পারি। আমি আপনাদেরকে জাস্ট একটা ওয়ে দেখাবো। যেহেতু দেখেন, আপনি যত বেশি মার্কেটিং টেকনিক খাটাতে পারবেন, যত বেশি মার্কেটিং নলেজ আপনার থাকবে, তত বেশি মনিটাইজ এখান থেকে আপনি করতে পারবেন, তত বেশি ট্রাফিক এখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন। আমি জাস্ট বেসিক একটা মার্কেটিং টেকনিক আপনাদেরকে শেয়ার করব। তবে আপনারা নিজেরা যখন টেকনিক খাটাবেন, তখন সবচেয়ে বেশি রেজাল্ট আপনারা পাবেন। আমি কাজ বোঝানোর জন্য আপনাদেরকে একটা টেকনিক দেখাচ্ছি। সেটা হচ্ছে, যদি আপনার একটা ফেসবুক পেজ থাকে অথবা ফেসবুক প্রোফাইল থাকে, তবেই আপনি করতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আপনারা ফেসবুকে প্রবেশ করবেন। তারপর বাংলাদেশের বড় বড় যে সকল নিউজ চ্যানেলগুলো রয়েছে, সেই চ্যানেলগুলো আপনারা সার্চ করবেন। সো আমি সময় টিভি সার্চ করলাম। আর অবশ্যই কোনো নিউজ শেয়ার করার ক্ষেত্রে অবশ্যই সেটা সত্য কিনা সেটা আপনারা একটু যাচাই করে নেবেন। অবশ্যই যে নিউজগুলো সত্য সেগুলি আপনারা শেয়ার করবেন, মিথ্যা কোনো নিউজ কিন্তু শেয়ার করবেন না। সো এখানে দেখেন, সময় টিভি যে নিউজগুলো করে, জাস্ট তারা কি করে, তারা এই নিউজের একটা ইমেজ দেয়। ইমেজ দেওয়ার পর এখানে একটা টেক্সট দেয়, টাইটেল দেয়। তারপর বিস্তারিত জানতে কি করতে হবে, বিস্তারিত জানতে কমেন্ট পড়তে হবে, এরকমভাবে তারা লিখে দেয়। এখন আপনি এখানে দুইভাবে কাজ করতে পারবেন। একভাবে কাজ হচ্ছে, ধরেন আপনি সরাসরি এই ইমেজটাকে এখান থেকে নেবেন ডাউনলোড করে, অথবা আপনি তারা যেভাবে ইমেজটা তৈরি করেছে এভাবে আপনি যদি ইমেজ তৈরি করতে পারেন, পিক্সেল ল্যাব অথবা ক্যানভা দিয়ে এরকম একটা ইমেজ আপনি আপনার মতো করে ডিজাইন করে তৈরি করবেন। তাহলে কি হবে, তাহলে যে তাদের যে লোগো টোগো থাকবে এগুলো আপনাকে দেওয়া লাগবে না, আপনি আপনার নিজের পেজের নামটাম এখানে ইউজ করতে পারবেন। তো আমি জাস্ট দেখাচ্ছি, দেখানোর জন্য জাস্ট ধরলাম এই ইমেজটাকে আপনারা নেবেন। তারপর এখান থেকে এরকম একটা টাইটেল নেবেন, আকর্ষণীয় টাইটেল, এরকম নিউজ শেয়ার করবেন যেটা মানুষ পড়তে আগ্রহী। তারপর আমরা যদি কমেন্টে ক্লিক করি, তারা কি করছে, তাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়েছে। এখন আমরা চাইলে দুইটা কাজ করতে পারি। এক নাম্বার কাজ হচ্ছে, আমরা যেই ডিরেক্ট লিঙ্ক অথবা স্মার্ট লিঙ্কটা ক্রিয়েট করলাম, সেই লিঙ্কটাকেই সরাসরি কমেন্টে দিয়ে দিতে পারবো। যদি সরাসরি ডিরেক্ট লিঙ্ক এখানে শেয়ার করা হয়, তাহলে কি হবে, যে সকল ট্রাফিকরা নিউজটা পড়তে আসবে তারা কিন্তু সম্পূর্ণ নিউজটা পড়তে পারবে না। তারা এখানে ক্লিক করলেই বিভিন্ন অ্যাডের মধ্যে তাদেরকে নিয়ে যাবে এবং আপনার একটা ক্লিক কাউন্ট হয়ে যাবে, আপনার একটা ক্লিক কাউন্ট হয়ে যাবে এবং আপনার এই মনিটরিংয়ের মধ্যে আসলে আপনি দেখবেন কাউন্ট হয়েছে, সেই ক্লিকের আন্ডারে আপনার যে স্যালারি পাওয়ার কথা সেটাও আপনার এখানে অ্যাড হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে, আপনি ব্লগারের মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। ব্লগারের মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পর আপনি সেখানে এই বিস্তারিত পোস্ট লিখে দেবেন। যেমন আমি যদি তাদের লিঙ্কের মধ্যে প্রবেশ করি, তাহলে এখানে তাদের যে নিউজ রয়েছে এই নিউজটা আমি দেখতে পারবো। আপনি কি করবেন, তাদের এখানে যে নিউজটা রয়েছে সম্পূর্ণ নিউজটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার ব্লগারে এটা পেস্ট করবেন। ঠিক আছে, পেস্ট করে আপনি ব্লগারের উপরে লিখে দিবেন। ধরেন আপনি এখানে দুইটা পেজ করবেন। এক নাম্বার পেজের মধ্যে আপনি জাস্ট লিখবেন নেক্সট। ঠিক আছে, আমি দেখাই। আমি সরাসরি আমার ব্লগার চলে আসলাম। আমার অলরেডি একটা ব্লগার ক্রিয়েট করা রয়েছে, আপনারা একটা করে নেবেন, ইউটিউবে সার্চ করে নেবেন। যদি এটাও ভিডিওতে দেখাতে চাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, আসলে আপনারা পরে ভিডিও দেখবেন না। সো যাদের আগ্রহ রয়েছে তারা সার্চ করে একটা ক্রিয়েট করবেন। তারপর দেখেন আমি এখানে নতুন একটা পোস্ট ক্রিয়েট করব। এখন এখানে ধরেন এই পোস্টের মধ্যে আমি কি করব, যে নিউজটা রয়েছে সম্পূর্ণ নিউজটা এখানে কপি করে নিয়ে পেস্ট করব। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ভিডিও যাতে বেশি অগোছালো না হয় এর জন্য এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। সো এখানে ধরেন আমি এখানে আপনার নিউজের টাইটেলটা দিবেন। ওকে, সো আমি দেখানোর জন্য একটা ক্রিয়েট করলাম, একটা পোস্ট এখানে করলাম। এটা হচ্ছে আমি একটা পোস্ট করলাম, এটা সরাসরি নিউজের পোস্ট। তারপর আরেকটা পোস্ট আমরা করব, পোস্টে ক্লিক করলাম। তারপর এইখানে আমরা দিব, এখানে আপনি আপনার মতো একটা টাইটেল দিবেন, নিউজের টাইটেলটা দিয়ে দিবেন। তারপর এখানে জাস্ট আমরা লিঙ্ক, এই যে দেখেন এখানে একটা অপশন আমরা পাবো, এই যে লিঙ্কের মতো একটা অপশন আমরা পাবো ব্লগারে। ঠিক আছে, এখান থেকে আমরা এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে লিখবো আর ইএড রিড।
তারপর আমরা আমাদের যে ডিরেক্ট লিঙ্কটা ক্রিয়েট করেছি সেই লিঙ্কটাকে কপি করে এনে এখানে বসায় দিব। ওকে, দেখেন অ্যাপ্লাই ক্লিক করলাম, দেখেন এখানে একটা রিড অপশন কিন্তু আসছে। তারপর আমরা নিচে আসব, আবারও এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবারও লিখব রিড। এখন এখানে আমরা কোন লিঙ্কটা দিব আমি আপনাদেরকে দেখাই। আমি ব্যাকে আসলাম, এই যে দেখেন যেখানে আমাদের নিউজেরটা থাকবে সেই নিউজের যেই লিঙ্ক থাকবে সেটাকে আমরা কপি করে নিব। তো আমরা শেয়ার আইকনে ক্লিক করব, তারপর কপি করে নিব। নিউজের লিঙ্কটা কপি করলাম এবং এখানে আসলাম। আসার পর এখন এই যে লিঙ্ক অপশানে ক্লিক করব এবং এখানে কিন্তু আমরা লিখব রেড, আবারও লিখব রেড, READ রেড। তারপর এখানে নিউজের লিঙ্কটা আমরা দিয়ে দিব, অ্যাপ্লাই। এখন আমরা এটাকে পাবলিশ করব। পাবলিশ করার পর দেখেন আমাদের যেই অ্যাড আমরা নিয়েছি এই লিঙ্কটাকে কপি করব। কপি করে এখন আমাদেরকে চলে যেতে হবে একটা ওয়েবসাইটে, লিঙ্কটাকে শর্ট করতে হবে। সো এখান থেকে আচ্ছা, লিঙ্ক শর্ট না করলেও কিন্তু হবে, ব্লগারের লিঙ্ক কিন্তু আপনারা ফেসবুকে পোস্ট করতে পারবেন। আর যদি পোস্ট না হয় সেক্ষেত্রে আপনারা লিঙ্ক কীভাবে শর্ট করবেন এটি একটু দেখাই দিই আমি। এখানে লিখবেন লিঙ্ক শর্টনার, তারপর দেখবেন এখানে বিভিন্ন ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন, করে লিঙ্কটাকে শর্ট করে নেবেন। তো আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, এখানে এসে আমাদের যে লং ইউআরএলটা রয়েছে সেটাকে এখানে পেস্ট করব। তারপর শর্ট এন লিঙ্কে ক্লিক করলে আমাদেরকে একটা শর্ট লিঙ্ক দিয়ে দিবে। এখানে দেখেন আমাদেরকে একটা শর্ট লিঙ্ক দিয়েছে। কপি অপশনে ক্লিক করে এই শর্ট লিঙ্কটাকে আমরা কপি করে নিব। তারপর এই শর্ট লিঙ্কটাকে যখন আমরা মার্কেটিং করব তখন দেখেন ট্রাফিক কীভাবে আসবে। ট্রাফিকরা প্রথম আসবে এই ওয়েবসাইটটিতে, ঠিক আছে। আমি একটু ভিজিট করে দেখাই। এখানে যে ভিউ অপশন রয়েছে তাদের সামনে কীভাবে শো হবে সেটা দেখাচ্ছি। ভিউতে ক্লিক করলাম, দেখেন তাদের সামনে আসবে এরকম। এখন তারা এখানে আসলে দুইটা রেড অপশন পাবে। যদি প্রথম রেড অপশনে ক্লিক করে তাহলে নিয়ে যাবে কোথায়, আমাদের যেই ডিরেক্ট লিঙ্কটা ইউজ করেছি সেই ডিরেক্ট লিঙ্কে। অর্থাৎ সে যখন এটাতে ক্লিক করবে তখনই আমাদের মনি ট্যাগের মধ্যে একটা ক্লিক কাউন্ট হবে এবং সেখানে একটা মনিটাইজ অর্থাৎ আর্নিং কাউন্ট হবে। যদি 2 নাম্বার এডি ক্লিক করে তাহলে তাদেরকে নিয়ে যাবে আমরা নিউজের যে পোস্ট করেছি সেই নিউজের পোস্টে, এখানে এসে সেই নিউজটা পড়তে পারবে। সে যখন প্রথমটায় ক্লিক করবে, যখন দেখবে কোনো পোস্ট ওপেন হয় না তখন সে কিন্তু ব্যাক করে দ্বিতীয়টায় ক্লিক করলে এই পোস্টটা পড়তে পারবে। এভাবে আপনারা আপনাদের ট্রাফিককে মনিটাইজ করতে পারবেন এবং এই মনিটাইজ করার মাধ্যমে আপনারা মনিটেক থেকে উপার্জন করতে পারবেন। তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিই, যারা এইভাবে কাজ করবেন অথবা অনলাইনে কাজ করবেন তারা ট্রাই করবেন অর্গানিকভাবে কাজ করতে। অর্গানিকভাবে কাজ করলে কখনই আপনাদের মনিটেক অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। আপনাদের আর্নিং হয়তো কম হবে বাট সেফভাবে আপনারা কাজ করতে পারবেন। কিন্তু আপনারা যদি অর্গানিকভাবে কাজ না করেন, উল্টাপাল্টাভাবে ইনভ্যালিড ট্রাফিক আনেন, তাহলে কিন্তু আপনাদের মনিটেক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, আপনার কোনো উপার্জন হবে না।